এইবার কোরআনের দৃষ্টিতে শবে বরাতের রাত অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনীতে আল্লাহ কি করে থাকেন, কোরআন পাকের মধ্যে কি বলা হয়েছে? তাহলে যদি আমরা 25 পারা খুলি, 25 পারা সূরা দোখান আয়াত নাম্বার 4-এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাবারক তাআলা বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, उस रात हमारे हुक्म से हर हिकमत वाला काम तकसीम कर दिया जाता है। আল্লাহ তাআলা বললেন যে আমার পক্ষ হতে সমস্ত দার্শনিক সমস্ত জিনিসের কে বন্টন করার রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রজনী, যাকে আমরা শবে বরাত বলে জানি। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা নিজের বান্দা বান্দির ভাগ্য লিপিবদ্ধ করার রাত্রি হচ্ছে শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ কি করেন? আমরা মানব মণ্ডলী, আমরা আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ তাবারক তাআলা বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আল্লাহ তাবারক তাআলা আমার পক্ষ হতে নিজের বান্দা বান্দির সমস্ত হিকমত দার্শনিক জিনিসকে আমি বন্টন করা রাত্রি হলো শবে বরাতের রাত্রি। অর্থাৎ একজন মানুষ তার রিজিক কতখানি রয়েছে, কতখানি তার রিজিক তার নসিবে রয়েছে, তার তাকদিরে রয়েছে, এই শবে বরাতের রাত্রিতে তার রিজিককে বন্টন করা হয়। একজন মানুষ তার মৃত্যু, একজন মানুষ কখন কোথায় মৃত্যুবরণ করবে, একজন মানুষের হায়াত কতখানি রয়েছে, একজন মানুষ পৃথিবীতে কতদিন থাকবে, এই বছর শাবান মাসের 15 তারিখে ওই ব্যক্তির মৃত্যুকে নির্ণয় করা হয়। আগামী শাবান মাস আসার পূর্ব পর্যন্ত কোন বান্দা কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাবারক তাআলা এই শাবান মাসের 15 তারিখের রজনীতে ওই ভাগ্য লিপিবদ্ধ করবে যে আল্লাহর বান্দা বান্দিরা কোন ব্যক্তি কখন মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, তার দাফন কোথায় হবে, এই সমস্ত ভাগ্য আল্লাহ তাবারক তাআলা এই শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ লিপিবদ্ধ করে। অতঃপর একজন মানুষের হায়াত, তার হায়াত কতখানি রয়েছে, তার তাকদিরে কতখানি কতদিন ওই ব্যক্তি জীবিত থাকবে, এই হায়াত একজন মানুষের হায়াত আল্লাহ তাবারক তাআলা লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করবেন। সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত্রিতে তার হায়াত লিপিবদ্ধ হয়। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি আল্লাহ আমার নিজের বান্দা বান্দির ফসল উৎপন্নের জন্য পানির প্রয়োজন রয়েছে, আমি আল্লাহ তাবারক তাআলা আমার একজন ফেরেশতাকে আমি পানি বর্ষণ করার জন্য নিযুক্ত করে রেখেছি, যার নাম হলো মিকাইল আলাইহিস সালাতু তাসলিম। এই মিকাইল আলাইহিস সালাতু তাসলিম ফেরেশতার কাম হলো পানি বর্ষণ করা। তো আল্লাহ তাবারক তাআলা বলেন, কুল্লু আমরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমার হিকমতের আমি আল্লাহ তাবারক তাআলা শাবান মাসের 15 তারিখে আমি বন্টন করে থাকি। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দির জন্য ফসল উৎপন্ন করার জন্য যে পানির প্রয়োজন, আল্লাহ কোন দিন কখন পানি বর্ষণ করাবে, সেই জিনিসটা এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ লিপিবদ্ধ করে থাকে। এবং পৃথিবীর মানুষ কে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, কোন মানুষ কখন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর জিয়ারত করতে যাবেন, কতজন হাজী এই শাবান মাসের 15 তারিখ থেকে আগামী শাবান মাসের
15 তারিখের আগে পর্যন্ত কত মানুষ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর জিয়ারত করতে যাবেন, নবী মুস্তাফার রওজায়ে আকদাসে হাজিরি দেবেন। কতজন ব্যক্তি হজে তার নসিবে তার তাকদীরে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাবান মাসের 15 তারিখের রজনীতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা ভাগ্য লিপিবদ্ধ করেন কতজন বান্দা বান্দি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর হজ করে হাজির লিস্টে নাম লেখা। সেই জিনিসটা আল্লাহ তাবারক তাআলা এই শাবান মাসের 15 তারিখের মধ্যে লিপিবদ্ধ করেন এবং আল্লাহ তাবারক তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে প্রত্যেকটা ফেরেশতার যা যে কাম তার কাছে এই সমস্ত জিনিসগুলো বন্টন করে তাদের কাছে লাওহে মাহফুজে রেখে দেওয়া হয়। সেই রাত্রিটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী, যা আমাদের সামনে 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত্রি, যেটা আমাকে শবে বরাত আমরা বলে পরিচিত জানি। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের সকলকে যেন ওই পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখে যেন সম্মান করার জন্য তৌফিক দান করেন। সেই রাত্রিতে ইবাদত বন্দেগী জিকির ও আজকারের মাধ্যম দিয়ে কাটার যেন তৌফিক দান করেন। তার সঙ্গে সঙ্গে শাবান মাসে যেন 2টি রোজা আমাদেরকে যেন রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন 20 টাকা দান করেছেন, একজন 50 টাকা দান করেছেন, একজন 100 টাকা দান করেছেন, একজন 500 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক তাআলা অন্তর্যামী, যে উদ্দেশ্যে যে আশা যে আকাঙ্ক্ষা